আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার বালাই চাউল রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভালো করে, এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো কিন্তু একদম ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এদিক দিয়ে শুকনো মরিচের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে শুকনো মরিচগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণ বালাইচা বানাচ্ছি, কারণ বালাইচাটা কিন্তু বানানোর পর রেখে দেওয়া আছে অনেক দিনের জন্য। আর এটা টেস্ট তো অনেক বেশি মজা লাগে, যখন বাসায় কিছু থাকবে না তখন এই বালাইচাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই তো পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু ভালো করে আমি করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমি এদিক দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি রসুনটাকে একদমই ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। জাস্ট দেখুন, সাইড দিয়ে কিন্তু পেঁয়াজটা আছে আর আরেক সাইড দিয়ে রসুনটা আছে, কী পরিমাণ ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। জাস্ট লোকটা দেখুন কতটা আমি লাগছে এখনই, এটা যে কতটা মজা লাগে একসাথে, জাস্ট কি বলবো। তার মাটির চুলার মধ্যে ভেজে নিয়েছি সবগুলোকে। এখন আমি শুকনো মরিচটা এই তিনটে উপকরণের সাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো আমার বালাইচা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এইটা কিন্তু খুবই ইজি পদ্ধতি ছিল, জাস্ট হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাকি কিছু উপকরণ। তো এইটা হাত দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এইভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। জাস্ট লুকটা দেখুন, যখন আপনারা নামিয়ে খাবেন তখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলে হবে।